আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে কিছু কিছু মানুষের কিছু কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, মানে যে কোনো একটা সমস্যা এসে সে কাজটা ব্যর্থ হয়ে যায়, কাজটা হয় না। হ্যাঁ, সে বাধা কাটানোর জন্য আজকে একটা বিষয় দেবো। খুব ভালো জিনিস, এটা তোমরা মন দিয়ে শুনবে। এই বাধা বিঘ্ন কাটানোর জন্য কি করতে হবে, আগে থেকে দেখে রাখবে ছোট কুল গাছ, মানে যাকে বলে আফুলা কুল গাছ, মানে ছোটো 1 হাত 2 হাত, মানে 2 হাত মতন হাইট হয়েছে চুল গাছের চারা, সেটা আগে থেকে দেখে রাখবে। আর ছোট বেল গাছ, হ্যাঁ, ওরকম 1 হাত 2 হাত কিংবা 3 হাত লম্বা বেল গাছ দেখে রাখবে। পূর্ণিমা লাগার আগে গাছ দুটো তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এবারে গাছগুলো তোলার নিয়ম আমি এখন বলবো। আর একটা কথা বলি, আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, যাতে আমাদের আর একটা ভিডিও বানানো আমি উৎসাহ জাগে আমার মনের ভিতরে, তার জন্য অবশ্যই তোমরা একটা লাইক দেবে। আর যাদের নিত্য নতুন তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছা আছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। আর যাদের পার্সোনালভাবে তান্ত্রিক হওয়ার ইচ্ছা আছে তাহলে পার্সোনাল তন্ত্রবিদ্যা শিখতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে 5100 টাকা দিয়ে। যাদের ইচ্ছা নেই তাদের যুক্ত হতে হবে না। এবার কাজের বিষয়ে চলে যাই। ওই পূর্ণিমার দিন কি করবে, বেল গাছের গোড়ায় গিয়ে একটা পান, একটা সুপুরি, ধূপকাঠি দিয়ে ওই বেল গাছের গোড়ায় পুজো দেবে, ধূপকাঠি ধরে মনস্কামনা জানিয়ে আসবে। এটা গেল। আর কুল গাছের গোড়ায় একটা পান, একটা সুপুরি, ধূপকাঠি ধরে চলে আসবে। সকালের দিকে দেবে, সকাল 8টার সময় দিয়ে আসবে। 12টার আগে, 10টা থেকে 12টার ভিতরে গাছ দুটো তুলে নিয়ে আসবে নিঃশ্বাস বন্ধ করে। যখন তুমি গাছটা খুঁজবে, খোঁচার পরে যখন শিকড়টা কাটবে তখন দম বন্ধ করে কেটে নিয়ে আসবে। ব্যাস। তুলে নিয়ে এসে 2 ইঞ্চি মাপে কেটে নেবে, দুটোই, কুল গাছের শিকড় এবং বেল গাছের শিকড় 2 ইঞ্চি মাপে কাটবে। কাটা হয়ে গেল, গঙ্গা জল এবং ভালো জল দিয়ে শিকড় দুটি ধুয়ে নেবে, মানে শিকড় দুটি যদি কোনো দোষ থাকে কেটে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তারপরে কি করবে, লাল কাঠ দিয়ে শিকড় দুটি একসাথে পেঁচিয়ে বাঁধবে। বাঁধার পরে ডান হাতে ধারণ করবে। যদি কোনো মেয়ে এবং মহিলা কোনো মা যদি বাঁধে তাহলে বাঁ হাতে বাঁধবে। আর যদি কোনো দাদা কাকা ভাই তারা যদি বাঁধে তাহলে ডান হাতে বাঁধবে। হ্যাঁ, লাল কাঠ দিয়ে হাতে বাঁধবে। আর পূর্ণিমার দিন তুলে নিয়ে আসবে। পূর্ণিমার দিনে এনেই পূর্ণিমার দিনই যেভাবে নিয়ম বলেছি সেইভাবে হাতে বেঁধে নেবে। বাঁধার পরে দেখবে, সত্যি কথা বলছি, দেখবে 3 সপ্তাহের ভিতরে তোমার কাজে যে বাধা সৃষ্টি হচ্ছিলো সেটা তুমি নিজেই ফল বুঝতে পারবে যে হ্যাঁ কীরকম বাধাটা কীরকম কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, এটা করবে, মারাত্মক ফল হয় এটাই। হ্যাঁ, এটা আমি অনেককে দিয়েছি, আমি অনেককে এটা প্রয়োগ করেছে। যে মায়েদের বারবার কন্যা সন্তান হচ্ছে, পুত্র সন্তান হচ্ছে না, মানে ছেলে হচ্ছে না, শুধু মেয়ে হয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিছুদিন পরে। একটু আমি কাজের চাপে আছি, আমার একটু কাস্টমারের চাপ আছে। কিছুদিন পরে আমি ওইটা দিয়ে দেবো, ওটা প্রয়োগ করবা, দেখবা যাদের মেয়ে হচ্ছে এই তাবিজটা প্রয়োগ করলে তার পুত্র সন্তান হবে। এটা নিজেও প্রয়োগ করতে হবে, বা যে যদি কোনো তান্ত্রিক দেখে থাকে ভিডিওটা সেও প্রয়োগ করে দিতে পারবে রোগীকে। ঠিক আছে। আর কোনো বিষয় যদি জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে লিখবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি আবার কিছুদিন বাদে আমি দিল্লি যাচ্ছি, কাস্টমার আছে আমার ওখানে, রুগী দেখতে যাব। দিল্লি থেকে ওখান থেকে এসে যাব ইউপি থেকে এসে যাব বর্ধমান হয়ে তারপর বাড়িতে আসবো আমি। তো ওখানে যাওয়ার আগে আমি বাচ্চা পুত্র সন্তান হবে ভিডিওটা বানিয়ে দেবো, হ্যাঁ, ছেড়ে দেবো। তোমরা সবাই ভালো থাকবে। আজকে